হ্যালো, আমি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। গত 6-7 মাস ধরে যেহেতু আমি সাইবার ক্রাইমের কাজ করি, তো ম্যাক্সিমাম ক্লায়েন্টরা ফোন করে যে স্যার এরকম বিষয় যে আমি একটা অনলাইনে গেম খেলতাম, সেখান থেকে আমি কিছু প্রাইজ আর্নিং করেছি। প্রাইজ আর্নিং করার পর আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে বা আমার ওই অ্যামাউন্টটা কিন্তু লিয়েন হয়ে গেছে। তো এই সমস্যাটা কিন্তু বুঝতে হবে যে আপনি কোন গেমিং প্ল্যাটফর্মে গেমটা খেলছেন বা ট্রানজ্যাকশানটা করছেন, সেটা তো বড় বিষয়। এখন এই অবৈধ গেমিং প্ল্যাটফর্মগুলোতে কি হচ্ছে, যতক্ষণ না প্রাইজ জিতছেন, ঠিক আছে, ততক্ষণ কোনো সমস্যা নেই। কিন্তু ওই একই গেমিং প্ল্যাটফর্মে যখন কেউ প্রাইজ পাচ্ছে না, হেরে যাচ্ছে, ঠিক আছে, তখন সে কি করছে, একটা ফেক কমপ্লেন করছে এনসিআরপি পোর্টালে। যেহেতু সে এনসিআরপি পোর্টালে কমপ্লেন করার পরে কি হচ্ছে, ওই ট্রানজেকশানের তদন্ত শুরু হচ্ছে। তদন্ত শুরু হলে ওই টাকাটা যে যে ব্যাংক অ্যাকাউন্টে গেছে, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু এনসিআরপি পোর্টাল থেকে ফ্রিজ করা হচ্ছে বা ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু লিয়েন করা হচ্ছে, ঠিক আছে। তো দেখুন, একই গেমিং প্ল্যাটফর্মে কেউ একজন প্রাইজ পায়নি, তার অ্যামাউন্টটা হারিয়েছে বলে সে ফেক কমপ্লেন করলো। আর ওই সেম গেমিং প্ল্যাটফর্মে যে প্রাইজ জিতেছে, অ্যামাউন্টটা কিন্তু সে উইথড্রল করলো, করে তার ব্যাংকে ট্রান্সফার করলো, তার অ্যাকাউন্টটা কিন্তু লিয়েন বা ফ্রিজ হয়ে যাচ্ছে। তো এটাতে সতর্ক থাকতে হবে যে আপনি যে গেমিং প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন সেটা আদৌ বৈধ কি অবৈধ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি হচ্ছে। যাই হোক, এইটুকু বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজিটালি নিরাপদ থাকবেন। ধন্যবাদ।